আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসলেই ভাই, বাংলাদেশের রাজনীতিতে খেলা যে চলছে কোন লেভেলে বোঝা বড় মুশকিল। এই মাসের শেষের দিকে বাংলাদেশে আসতে চলেছে আমেরিকার বিশেষ দূত। আবার অন্যদিকে বর্তমান সরকারের বিশেষ দূত ভারতে গিয়ে বৈঠক করছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। আমেরিকার দূত বাংলাদেশে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার দূত ভারতে। হঠাৎ কেন এই খেলা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে? তার মেইন কারণ হচ্ছে শেখ হাসিনা যে ডিসেম্বরে বাংলাদেশে রাজকীয় প্রত্যাবর্তন হবে, সকল কিছু অলরেডি ঠিক করে ফেলেছে ভারত, এবং আমেরিকাও সেটাতে সম্মতি দিয়েছে। সে কারণে কিন্তু এই মাসের শেষের দিকে আমেরিকার বিশেষ দূত বাংলাদেশে আসছে। তিনি শুধু আমেরিকার বিশেষ দূত না, তিনি কিন্তু বর্তমান ভারতে যে রাষ্ট্রদূত আছে সেই রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি ভারতে আমেরিকার নিযুক্ত রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া ভিত্তিক মার্কিন দূত। সো এই সার্জিও গোর কিন্তু অনেক ক্ষমতাধর একজন ব্যক্তি। উনি কি বার্তা নিয়ে বাংলাদেশে আসছে এই মাসের শেষে, সেটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। 3টা দেশ সফর শেষে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব যখন বাংলাদেশে আসবে, তার একদিন পরেই কিন্তু আমেরিকার এই বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে আসছে। অন্যদিক দিয়ে তারেক জিয়ার বিশেষ দূত ভারতে বৈঠক করছে। সকল কিছু আপনাদের কাছে অনেক ঘোলাটে মনে হচ্ছে না? এবং অনেক প্রশ্ন আপনাদের মনে জন্ম নিয়েছে না? এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও, এবং সকল কনফিউশনও আপনাদের দূর করার জন্য এই ভিডিও। তাই শেষ পর্যন্ত স্কিপ না করে আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সকল কনফিউশনও আপনাদের দূর হয়ে যাবে। প্রথমত, তারেক জিয়া ভারতের সাথে বিতর্কতভাবে সেটেলমেন্ট করার চেষ্টা করছে, কারণ বর্তমান বিএনপি সরকার মোটামুটি ক্লিয়ারলি বুঝে গিয়েছে তারা হয়তোবা বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না। ভারতের ডিপ স্টেট মোটামুটি এই বিএনপি সরকারকে ফেলে দিবে। সেই কারণেই শেখ হাসিনার বিষয়গুলো নিয়ে ভারতের সাথে সেটেলমেন্ট করার জন্যই এই তারেক জিয়ার বিশেষ দূতকে ভারতে পাঠানো হয়েছে। আমি সেই বিশেষ দূতের নামটা এই ভিডিওতে উল্লেখ করলাম না। অজিত দোভালের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও কিন্তু হয়ে গিয়েছে বিএনপি সেই বিশেষ দূতের। বিএনপি মোটামুটি শেখ হাসিনার বিষয়টাকে কোনোভাবে হালকাভাবে নিচ্ছে না, এবং শেখ হাসিনা বাংলাদেশে আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করবে শেখ হাসিনার নিরাপত্তার জন্য, সেই সকল বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। এটা করতে বাধ্য হচ্ছে, কারণ ভারত থেকে একেবারে ক্লিয়ারলি ভাবে বর্তমান বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, এবং বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপর শেখ হাসিনার বিষয় নিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে গেলে কোনো ধরনের মব সন্ত্রাস যাতে শেখ হাসিনার উপর করার চেষ্টা করা না হয়, শেখ হাসিনারকে খুব ভালোভাবে নিরাপত্তা দেওয়া হয়। এই সকল বিষয়গুলো আগে থেকে শিওর করার চেষ্টা করছে ভারতীয় সরকার। সে কারণে মোটামুটি বর্তমান বিএনপি সরকার অনেক বেশি চাপে আছে। ভারতের এই চাপটা তারা মোটামুটি হ্যান্ডেলিং করতে কষ্ট হয়ে যাচ্ছে। সে কারণেই ভারতের সাথে শেখ হাসিনার বিষয় নিয়ে সমঝোতা করার চেষ্টা করছে, এবং শেখ হাসিনার সাথেও বর্তমান বিএনপি সরকার যোগাযোগ করার চেষ্টা করছে। অন্যদিকে আমেরিকার যে বিশেষ দূত আছে সার্জিও গোর, উনিও কিন্তু
মার্কিন যে বার্তা আছে শেখ হাসিনার বিষয় নিয়ে এবং আওয়ামী লীগের বিষয় নিয়ে এবং ভারতের সাথে কি সিদ্ধান্ত হয়েছে আমেরিকার, সে সকল বার্তাও কিন্তু তিনি যখন বাংলাদেশ সফরে আসবে বর্তমান বিএনপি সরকারের কাছে পৌঁছিয়ে দিবে। আমেরিকার বিশেষ দূত আসার পরে যদি সার্জিও গোর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে পজিটিভ বার্তা পৌঁছিয়ে দেয় বিএনপি সরকারকে, তাহলে কিন্তু বিএনপি সরকার সম্পূর্ণরূপে কুপকাত হয়ে যাবে। এইদিকে ভারতের চাপ, অন্য দিক দিয়ে আমেরিকাও তাদের বার্তা স্পষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে। তখন বিএনপি বাধ্য হয়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে নেগোসিয়েশন করবে এবং ডিসেম্বরে যাতে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন ঘটে সে সকল বিষয়েও বাধা দেওয়ার চেষ্টা করবে না। অলরেডি বিএনপির অনেক শীর্ষ পর্যায়ের নেতারা শেখ হাসিনার বিষয় নিয়ে কিন্তু কথা বলা বন্ধ করে দিয়েছে। আবার মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন জামাতের ইমেজ একেবারেই ডিস্ট্রয় হয়ে গিয়েছে। জামাত মুখে যা বলে কাজে তার ছিটেফোঁটাও করে না, সকল কিছু কিন্তু অলরেডি বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। জামাত মাগিবাজি করে, জামাত পায়ুযোদ্ধা, জামাত দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার এবং বিএনপিও কিন্তু মোটামুটি জনগণের কাছে একেবারে কালার হয়ে গিয়েছে। সো জনগণও কিন্তু আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু এখন শীর্ষ পর্যায়ে চলে এসেছে। বাংলাদেশও আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে, অন্য দিক দিয়ে এখন ভারতও কূটনীতিকভাবে বর্তমান তারেক জিয়া সরকারকে চাপ প্রয়োগ করছে এবং শেখ হাসিনাও বলেছে ডিসেম্বরে ফিরে আসবে। অন্য দিক দিয়ে আমেরিকার বিশেষ দূত বাংলাদেশে এসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে বার্তা দিতে যাচ্ছে। সকল কিছু যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরা সময়ের ব্যাপার মাত্র এবং বিএনপি রেজিম যে কোনো মুহূর্তে পতন হওয়াও সময়ের ব্যাপার। বিএনপি যদি টেকনিক্যাল ভাবে রাজনীতি করতে না পারে, মাথা খাটিয়ে রাজনীতি করতে না পারে, জামাতের কথা মতো এখন উঠে বসে, তাহলে কিন্তু বিএনপির আওয়ামী লীগ থেকেও ভয়াবহ পতন ঘটবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পর। আর বিএনপি যদি বুদ্ধিমানের মতো রাজনীতি করে, শেখ হাসিনার সাথে যোগাযোগ করে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের সাথে যোগাযোগ করে যদি সমঝোতা করে যে আপনারা ডিসেম্বরে ফিরে আসেন, শেখ হাসিনাকে কোনোভাবেই মপ করার চেষ্টা করলে আমরা প্রতিহত করব এবং ওনাকে কন্ডেম সেলে নেওয়া হবে না, আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করতে পারবে, আমরাও ক্ষমতায় থাকি। আগামী 4.5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। তখন যে দল ক্ষমতায় আসবে সে দলই দেশটা পরিচালনা করবে। আপনারা আপাতত এই 4.5 বছর কোনো আন্দোলন সংগ্রাম করিয়েন না, আমাদেরকে দেশটাকে গুছিয়ে নিতে দেন এবং আমরা দেশটা 4.5 বছর শাসন করি। এই সকল বিষয়গুলো যদি একমত হতে পারে আওয়ামী লীগ এবং বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা, তাহলে কিন্তু বিএনপি অন্তত আরো 4.5 বছর ক্ষমতায় থাকবে, আগামী নির্বাচন পর্যন্ত দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। যদি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেয়, গোয়াত্তমি করে, ভারতের কূটনীতিক বার্তাও না মেনে নেয়, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে গুরুত্ব না দেয় এবং আমেরিকার কূটনীতিক বার্তাও মেনে না নেয়, তারা যদি মনে করে আমরাই সর্বসর্বা, আমরা জামাত এবং এনসিপি মিলে আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবো, আমেরিকা এবং ভারতের কূটনীতিক বার্তা কিছুই হবে না, তাহলে কিন্তু তারা একেবারেই বাংলাদেশের রাজনীতি থেকে 20 থেকে 30 বছরের জন্য বিলীন হয়ে যাবে খুব শীঘ্রই। কারণ আওয়ামী লীগ আন্তর্জাতিক শক্তি নিয়ে এবং সাধারণ জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসছে, এটা একেবারেই 100% সত্য কথা। আর এই সকল বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি করেছি। যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনাদের আর মনে কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে।